সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা কথা বলবো পিপিআর এর নোটিশ নিয়ে, যেটা আজকে বেরিয়েছে ইভেন্ট সেমিস্টারের জন্য। তো আমরা দেখে নেবো যে কি কি ডেট দেওয়া আছে, কবে শেষ হবে কবে শুরু হবে। তো শুরু হবে হচ্ছে 17/8/2026, মানে 17ই আগস্টে, আর শেষ হবে হচ্ছে 20/8/2026। ঠিক আছে। আর কলেজের ফিসটা পেমেন্ট করতে হবে 21 থেকে 24-এর মধ্যে। আর তোমরা সবাই জানো যে পার সাবজেক্ট ফিজ হয় 200 টাকা পিপিআর। আর আরেকটা কথা, যেটা হচ্ছে যে অনেকের ইনকমপ্লিট রেজাল্ট এখনো রয়ে গেছে। তো ইনকমপ্লিটটা কমপ্লিট হয়ে যাবে ধরো এর আগে বা 20 তারিখের আগের মধ্যে সবার কমপ্লিট হয়ে যাবে রেজাল্ট। ওটা নিয়ে চিন্তা করো না, কারণ যাদের ইনকমপ্লিট আছে তারাও তো পিপিআর করবে। তো ইউনিভার্সিটি 17 থেকে 20 এই যে টাইমলাইনটা দিয়েছে, এর আগেই সবার ইনকমপ্লিট রেজাল্ট কমপ্লিট করে দেবে। আর একটা জিনিস, এই যে ক্লজ 3.1, তো এটার বেসিক্যালি মানে হচ্ছে যে তোমাদের পিপিআর করার পর যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাই হবে ফাইনাল। ঠিক আছে, ধরো তোমরা কোনো সাবজেক্টে ডি পেয়েছো, পাস করে গেছো, ডি পেয়েছো, সেটা তোমরা পিপিআর করালে, করানোর পর তোমার এফ চলে আসলো, তুমি সেখানে কিছু ক্লেম করতে পারবে না কেন আসলো বা কি হলো। ওটাই হবে তোমার ফাইনাল রেজাল্ট। তাই আবারও তোমাদের বলছি, যদি পাস করে যাও তাহলে পিপিআর করিও না। ঠিক আছে, যদি ফেল হয়, কোনো সাবজেক্টে ফেল আসে, ব্যাকলগ আসে, দেন করাও, নাইলে করিও না, প্রিপেয়ার করিও না। কারণ অনেকেরই, আমার জানা চেনা জানা অনেকেই আছে যাদের পিপিআর করার পর ফেল এসছে সাবজেক্টে, তাদের এসবিএমসিএম বন্ধ হয়ে গেছে। তো পাস যখন করে গেছো আর পিপিআর করিও না। ফেল যদি হয়ে যায় তোমার অনেক প্রবলেম আসবে পরে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।